সকাল সকাল চলে গিয়েছিলাম রেশমি আপুর কাছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে শাওয়ার নিয়ে নিয়েছি। শাওয়ার নেওয়ার পরে আমি একটা আম কেটে নিয়েছি একটু স্লাইস করে। এখন এই আমটার সাথে আমি টক দই মিক্স করে নেব। গতকালকে একটা টক দই নিয়ে আসছিলাম, আমি রাতে অর্ধেকটা খেয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম যে আজকে সকালবেলা আমি আমের সাথে মিক্স করে খাবো। আম আর টক দইটা আমার মিক্স করে খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু এটা অনেক বেশি হেলদি আর অনেক সময় হচ্ছে ক্ষুধা লাগতে দেবে না, তো আমি তো এমনিতেই হচ্ছে টক দই অনেক বেশি পছন্দ করি। আর যেহেতু এখন আমের সিজন, তো আমের সাথে টক দইটা আমার বেশ পছন্দ। মাঝে মাঝেই চেষ্টা করি এই আম আর টক দইটা মিক্স করে খেতে। তো সকালবেলায় একদম র ভেজে চলে আসছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখেন একদম সাদামাটা হয়ে কোথায় চলে যাচ্ছি। এটা আজকে একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা কি এটা জানতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। তো এখন আমি হচ্ছে একদমই সাদামাটা হয়ে রেডি হয়ে চলে যাচ্ছি কোথায়, স্পেশাল মানুষের কাছে যাব। এই জন্য স্পেশাল মানুষ আমাকে ইনভাইট করেছে যাওয়ার জন্য। তো সেই জনটা কে এটা গেলেই তো বুঝতে পারবেন আপনারা। তো এখন একদমই সাদামাটা হয়ে আমি রেডি হয়ে গেছি। অলরেডি ঘড়িতে 9:30 বেজে গেছে। আমি শাওয়ারটা নিয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি একদম সাদামাটা একটা লুকে। এটা পিম্পলস উঠেছিল, এটার দাগটা এখনও জানি দেখছি, মানে কেমন সাদামাটা হলে দাগটা বোঝা যায়। ফাইনালি চলে আসছি রেশমি আপুর বাসায়। তো রেশমি আপু আমাকে রাস্তা থেকে যেয়ে আগায় নিয়ে আসছে, যেহেতু আমি চিনি না ওইভাবে। তো আমি রেশমি আপুর বাসায় আসছি, আজকে হচ্ছে ব্রাইড সাজবো। সেটা হচ্ছে এঙ্গেজের ব্রাইড। এইটা হচ্ছে আমার বিফোর লুক। আমার আফটার লুকটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর আফটার লুকটা কেমন হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইখানে আমাকে হচ্ছে আপু প্রিপেয়ার করা শুরু করে দিয়েছে। অলরেডি আমাকে ময়শ্চারাইজার দিয়ে এখানে আমার আই লুক শুরু করে দিয়েছে। তো আমি ছোট ছোট করে ক্লিপ নিয়েছি, কারণ হচ্ছে আপু হচ্ছে রেগুলার ক্লিপ নিচ্ছিল, তাই আমি ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমার ফাইনাল লুকের পরে আমি জুয়েলারি পরে নিয়েছি, আর এখন আমি কিছু চুড়ি পরে নিচ্ছি। এখানে আমি একটু স্পিড করে দিয়েছিলাম, কারণ চুড়িগুলো পরতে আমার বেশ খানিকটা সময় লাগতেছিল। আর এইখানে আমাকে আপু বলতেছিল যে আমি যেন বিয়ের সাজটা আপুর কাছ থেকেই সাজি। তো আমি আবার আপুকে বলতেছিলাম যে হ্যাঁ আপু আমি সাজবো, বাট আপনার অবশ্যই হোম সার্ভিস দিতে হবে, সেটা হচ্ছে আমার গাজীপুর গিয়ে, যেহেতু আমি গাজীপুরের মেয়ে। আর এই হচ্ছে আমাদের রেশমি আপুর সাথে আমি কিছু রিলস ভিডিও করতেছিলাম, যে আপুর পেজে ছাড়বে, প্লাস হচ্ছে আমি আমার পেজে ছাড়বো। এই তো হচ্ছে আমার মানে এঙ্গেজের লুক। তো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপুর সাজটা না সত্যি সত্যি অনেক বেশি সুন্দর লেগেছে। আর জুয়েলারি আর শাড়িগুলো হচ্ছে আপু নিজেই প্রোভাইড করেছে। আমি জানি না এটা কোন পেজ থেকে নিয়েছে, আপু আমাকে ওইভাবে মেনশন করেনি, তাই আমি মেনশন করতে পারিনি। তো এইখানে আমি আবার ভিডিও করতে গিয়ে আপুর ল্যাম্পলাইটটার মধ্যে আমার ওড়নাটা লেগে যায়। তো ওড়নাটা লেগে গিয়ে ল্যাম্পলাইটটা পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। আমি ভাবতেছিলাম না জানি কি দুর্ঘটনা হয়ে যায়। আপুর ল্যাম্পলাইটটা অনেক দামি, যদি ভেঙে যায় তাহলে শেষ। মানে আমি কি বলবো, যা আমার আসলে বলার কোনো ভাষা নেই। তো দেখেন জাস্ট অসম্ভব সুন্দর লাগতেছে আমাকে। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। আপু সত্যি অনেক বেশি সুন্দর সাজায়, এবং আপুর সাজটা আমার সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। আমি আপুকে বলেছি আমার বিয়ের সাজটা আমি আপনার কাছ থেকেই সাজতে চাই, কিন্তু সেটা যদি গাজীপুরে প্রোগ্রাম হয় অবশ্যই আপনাকে আমার হোম সার্ভিস দিতে হবে। আর যদি ঢাকার মধ্যে হয় তাহলে আমি নিজেই চলে আসব। আপু হচ্ছে বাসায়ই সাজায়, আপুর কোনো স্যালুন নেই আপাতত। আপু বাসায়ই সাজায় এবং হচ্ছে হোম সার্ভিস দেয় খুবই বিশ্বস্ত মানুষ হলে, তা না হলে আপুর কাছে বাসায় গিয়ে সেজে আসতে হয়। আপুর পেজের নাম হচ্ছে গ্ল্যামার টাচ বাই অরিফতা, আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমি আপুর পেজের লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিব, আর কমেন্ট বক্সেও দিয়ে রাখবো। চাইলে আপনারা আপুর কাছ থেকে অবশ্যই পার্টি সাজ এবং ব্রাইডাল সাজ যেটাই বলেন আপনারা সাজতে পারেন। খুবই সুন্দর করে সাজায় এবং খুবই স্মুথলি সাজায় আপু।
আপুর তো আসলে হাত অনেক ভালো এবং আপু খুব জলদি করে সাজাইতে পারে। আর আপুর প্রোডাক্টগুলো এত ভালো যা বলার বাইরে। আমার তো মনে হচ্ছিল যে যখন এই প্রোডাক্টগুলা দিয়ে আপু আমাকে সাজাচ্ছিল, তারপর যদি আমি এটা ওয়াশ করি তখন কি হবে আমার অবস্থা। তারপর আপু আমাকে এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে। তো লাঞ্চে আপু বাইরে থেকে খাবার নিয়ে আসছে, কারণ আপুর বাসায় গ্যাস ছিল না। আর গ্যাসের সমস্যাটা বরাবরই হয়ে থাকে এই ঢাকা শহরের মধ্যে। আপনারা আপুর পেজ গ্ল্যামার টাচ বাই অরিত্তা পেজটা ভিজিট করতে ভুলবেন না। চাইলে আপনারা ওইখান থেকে আপুর কাছ থেকে সার্ভিস নিতে পারেন। তো আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুনভাবে। আপনারা কে কে চান আমার আরও নতুন লুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।